আমি আছি সদর হসপিটালের সামনে। আর এখান থেকে আমি অটো গোনার চেষ্টা করব কয়টা অটো। জাস্ট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 জানি না কোনটা পারবো কিনা। 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 রানিং করা শুরু করতেছি। 44 এই যে 45 46 47 48 49 50 51 52 53 53 54 55 56 57 58 59 60 61 62 রিক্সা বাদ দিলাম। 63 64 65 66 67 রিক্সা বাদ দিলাম। 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 3 4 5 6 7 8 9 10। আমি কিশোরগঞ্জ সদর হাসপাতাল থেকে এসে কালীবাড়ি মোড় পর্যন্ত অটো পেলাম মোট 107 সম্ভবত বলছিলাম, মনে নেই এই মুহূর্তে। আসলে কিশোরগঞ্জ শহরে এত যানজটের মূল কারণ হলো এই টেসলা বা অটো। যাই হোক, তবে এই অটো দ্বারা অনেকেই কিন্তু জীবিকা নির্বাহ করছে এবং তাদের সংসার ভালোভাবে পরিচালনা করার চেষ্টা করছে। তবে না, আমি অটোর বিরুদ্ধে বলছি না, ভুল বুঝবেন না। তবে এই অটোগুলোর একটা নির্ধারিত নিয়ম নীতি করে দেওয়া হলে যেন কিছু অটো অন্তত শহরের বাহিরেই আটকে পড়ে এবং শহরটা কিছুটা হলেও যানজট মুক্ত থাকে, তাহলে হয়তো বা আমরা চলাফেরা স্বাচ্ছন্দ্য করতে পারবো। তাছাড়া শহরের ভিতরে যারা থাকবে তারা শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াবে, যার কারণে যানজটটা অনেকটাই কমে যাবে। আসলে এই জিনিসটা অনেকে হয়তো বা নেগেটিভ নেবে যে ভাই যদি অটো বন্ধ করে দেওয়া হয় তাহলে অনেক মানুষ কিন্তু তাদের কর্মসংস্থান হারাবে। ভাই, আমি বন্ধ করার কথা বলছি না, সবাই চালাবে, তবে কেউ শহরের ভিতরে থাকবে, শহরের প্রত্যেকটা প্রবেশ পথ তে এসে বাইরে অটোগুলা আটকা পড়বে এবং শহরের ভিতরে নির্ধারিত কিছু অটো চলাচল করবে এবং শহরের ভিতর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলার জন্য দরকার হবে শুধু ওই সমস্ত অটোতেই চলাচল করতে হবে। কেননা শহরের ভিতরে আপনি দেখবেন অনেক অটো আছে খালি, অথবা একজন দুইজন যাত্রী নিয়ে চলাচল করছে। আর একজন যাত্রী একটা অটোয় যে এটা খালি, এটা কিন্তু শহরমুখী আছে, শহরে ঢুকতেছে। যদি এইভাবে শহরমুখী প্রত্যেকটা অটো হয়, আর কিশোরগঞ্জ জেলা শহরে যদি না আশেপাশের সমস্ত উপজেলাগুলো থেকে ছেড়ে আসা অটোগুলা যে শহরের ভিতরে প্রবেশ করে, শহরটা কিন্তু একটা টেসলার শহর হয়ে যাবে। এতে জন চলাচলে হবে ভোগান্তি। এই ভোগান্তি কমাতে কিন্তু এই নিয়মটা আমি মনে করি ভালো হবে। এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে কথা হবে কিশোরগঞ্জ নিয়ে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।